দ্য বয়েজ একটি সুপারহিরো সিরিজ, বাট আমরা মার্বেল বা ডিসিতে যেই সুপারহিরো দেখে অভ্যস্ত সেই রকম সুপারহিরো এখানে দেখতে পারবো না। সুপারহিরোদের ওপর একেবারে অন্যরকম অ্যাঙ্গেলে গল্প দেখানো হয়েছে। তথাকথিত সুপারহিরো যদি আসল জীবনে থাকতো তাহলে তারা কেমন হতো সেই বিষয়টাকে আমাদের সামনে ফুটিয়ে তোলে এই সিরিজটি। প্রথমেই বলি, সিরিজটা ছোটদের জন্য না। অলমোস্ট প্রতিটা এপিসোডে প্রচুর পরিমাণে রক্তপাত ও অ্যাডাল্ট দৃশ্য দেখা যায়, তাই যারা 20 বছরের উপরে তারা এই সিরিজটি দেখতে পারেন। এই সিরিজের এখন পর্যন্ত 3টি সিজন সম্পূর্ণভাবে রিলিজ পেয়েছে: দ্য বয়েজ সিজন 1, দ্য বয়েজ সিজন 2 এবং দ্য বয়েজ সিজন 3। এরপরই এই সিরিজের আরেকটা প্রিকুয়েল জেন ভি মুক্তি পায় 2023 সালে। প্রতিটি সিজনে 8টি করে এপিসোড আছে এবং প্রতিটি এপিসোড প্রায় 1 ঘন্টার কাছাকাছি। দ্য বয়েজের প্রথম এপিসোড দেখার সময় গল্পটা আমাকে হুক করে ফেলে, মানে সিরিজের ওয়ার্ল্ড বিল্ডিং অসাধারণ ছিল। এখানে এমন একটা সিন দেখানো হয় যেখানে একটা মেয়েকে একটা সুপারহিরো খুব সহজেই বিধ্বংসীভাবে মেরে ফেলে এবং সেটার কোনো কারণ না দেখিয়েই সুপারহিরোটি চলে যায়। তো এভাবেই হুক করে ফেলে আমাকে এই সিরিজটি। সিরিজের কিছু চরিত্র মন জয় করে নেয় পুরোপুরি, যেমন হোমল্যান্ডার, বিলি বুচার, এরা তো অসাধারণ অভিনয় করেছে। এদের সাথে দ্য বয়েজের প্রত্যেকটা টিম মেম্বার এবং 7-এর প্রত্যেকটা সুপারহিরো সিরিজের স্টোরিতে আলাদা আলাদা অবদান রাখে। আমি বলবো, যারা এখনও এই সুপারহিরো সিরিজটি দেখেননি এবং ডিফারেন্ট কিছু দেখতে চান তারা অবশ্যই দ্য বয়েজ সিরিজটি দেখতে পারেন। রিয়েল লাইফে সুপারহিরো আপনাকে সাহায্য করতে আসবে না, রিয়েলিটিতে সুপারহিরোরা কেমন হতে পারে, দুনিয়া তাদেরকে কিভাবে গ্রহণ করবে, এই বিষয়গুলো দেখানোর স্টাইল সিরিজটাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমি এখন পর্যন্ত সম্পূর্ণ সিরিজটা প্রচুর পরিমাণে এনজয় করেছি। আমার কাছে সিজন 3টা সবথেকে বেশি ভালো মনে হয়েছে, বিশেষ করে হিরোগ্যাজম এপিসোডটা। দ্য বয়েজের সিজন 3টা দেখার পর জেন ভি এবং তারপর দ্য বয়েজ সিজন 4 দেখে নিতে পারেন। তো আপনারা কারা কারা দ্য বয়েজের সিজন 4 দেখেছেন এবং সিরিজটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।